हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভগবদ গীতার রাজগুহ যোগ নবম অধ্যায় শ্লোক নাম্বার 10। পূজাস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমাদের সকলেরই পরম গন্তব্যস্থলের নাম সনাতন ধাম। এই জড় জগতে আমরা দেখতে পাই সব কিছুই অস্থায়ী। তাদের প্রকাশ্য হয়, তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিছু কালের জন্য তারা অবস্থান করে, তারা কিছু ফল প্রসব করে, ক্ষয়প্রাপ্ত হয় এবং তারপর এক সময় তারা অদৃশ্য হয়ে যায়। এটি এই জড় জগতের নিয়ম। তা আমাদের এই দেহ অথবা এক টুকরো ফল বা অন্য কোনো দৃষ্টান্ত থেকে বুঝতে পারি। কিন্তু এই অস্থায়ী জগতের অতীত আরেকটি জগতের কথা আমরা জানতে পারি বৈদিক শাস্ত্রের মাধ্যমে। সেই জগৎ শাশ্বত সনাতন। ভগবদ গীতার 11 অধ্যায়ে জীবকেও শাশ্বত সনাতন বলে বর্ণনা করা হয়েছে এবং ভগবানকেও সনাতন বলে বর্ণনা করা হয়েছে। ভগবানের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে এবং যেহেতু গুণগতভাবে সনাতন ভগবান ও সনাতন জীব এক, তাই ভগবদ্গীতার একমাত্র উদ্দেশ্য আমাদের সনাতন বৃত্তি অথবা আমাদের সনাতন ধর্মকে পুনর্জাগরিত করা। অস্থায়ীভাবে আমরা নানা ধরনের কর্মে নিয়োজিত হয়ে রয়েছি, কিন্তু এই সমস্ত কর্ম পবিত্রতা অর্জন করতে পারে যদি আমরা সেই সমস্ত অস্থায়ী কর্ম বর্জন করি এবং পরমেশ্বর ভগবানের নির্দেশ মতো কর্মসমূহ গ্রহণ করি। তারই নাম পবিত্র জীবন। ভগবান ও তার দিব্যধাম উভয়ই সনাতন। জীব সনাতন। জীব যখন তার পবিত্র জীবন লাভ করে সনাতন ধামে ভগবানের সান্নিধ্যে আসে, তখনই তার জীবন সার্থক হয়ে ওঠে। যেহেতু সমস্ত জীবই পরমেশ্বরের সন্তান, সেই কারণে তাদের সকলের প্রতি তিনি পরম করুণাময়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলেছেন, সর্বজনীষু কয়ন্তেয় মূর্তায়ং সম্ভবাবিজাং তাসং ব্রহ্ম মহেদ জনিনীরক্ষং বীজং প্রদোপিতা। অর্থাৎ, হে কয়ন্তেয়, সমস্ত জনিতে যে সমস্ত দেহ উৎপন্ন হয়, ব্রহ্মরূপা প্রকৃতি তাদের জননী এবং আমি বীজ প্রদানকারী পিতা। অবশ্যই বিভিন্ন কর্ম অনুসারে বিভিন্ন রকমের জীব রয়েছে, কিন্তু এখানে ভগবান বলছেন তিনি সকলের পিতা। তাই এই পৃথিবীতে ভগবান অবতরণ করেন এই সমস্ত পতিত বদ্ধ জীবদের
উদ্ধার করবার জন্য, যাতে তারা তাদের শাশ্বত সনাতন অবস্থা ফিরে পেয়ে ভগবানের চিরন্তন সঙ্গ লাভ করার মাধ্যমে শাশ্বত সনাতন চিদকাশে আবার অধিষ্ঠিত হতে পারে। ভগবান স্বয়ং বিভিন্ন অবতার রূপে বারবার অবতরণ করেন। কখনো বা তিনি তার বিশ্বস্ত অনুচরকে তার প্রিয় সন্তান রূপে, কখনো বা তার অনুগামী পার্ষদ রূপে বা আচার্য রূপে প্রেরণ করেন বদ্ধ জীবদের উদ্ধার করবার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতার আজকে আমরা পাঠ করব 10 নম্বর শ্লোকটি। ময়াধ্যক্ষেন প্রকৃতিং শ্রূয়তে সচরাচরম হেতুনানং কৌন্তেয় জগতি পরিবর্ততে। অনুবাদ: হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পূর্ণ সৃষ্টি হয় এবং ধ্বংসও হয়। তাৎপর্য: এখানে স্পষ্ট ভাষায় বলা আছে, প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবানই পরম অধ্যক্ষ। পরমেশ্বরের পরম ইচ্ছা শক্তির প্রভাবে এই জড় জগতের প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করে জড় প্রকৃতি। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় আরও বলছেন যে বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতির আমি হচ্ছি পিতা। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করেন। তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জড় প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও যোনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত জীবেরাও যদি ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন। শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড় প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তাই তিনি নিঃসন্দেহে সক্রিয়, কিন্তু জড় জগতের সৃষ্টির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, কারো সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে, তখন আমরা কি করি? সেই ফুলের সৌরভ সেই ব্যক্তির ঘ্রাণেন্দ্রিয় সংযোগ ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণেন্দ্রিয় সেই ফুলটি পরস্পর থেকে পৃথক। জড় জগৎ এবং ভগবানের মধ্যেও ওই একই রকম সম্বন্ধ রয়েছে। প্রকৃতপক্ষে এই জড় জগতে তার কিছুই করার নেই, কিন্তু তার দৃষ্টিপাত ও নির্দেশের মাধ্যমে
তিনি এই জগৎ সৃষ্টি করেন। এর মামার্থ এই যে ভগবানের অধ্যক্ষতা ব্যতীত জড় প্রকৃতি কিছুই করতে পারে না। তবুও সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপ থেকে পরমেশ্বর ভগবান পৃথক। হরে